টাইটেল কীভাবে লিখতে হয় আমরা শিখেছিলাম। ওকে, তাহলে টাইটেল দেখে যে প্রশ্নগুলো বাইরের মনে আসবে সেই প্রশ্নগুলোর উত্তর থাকবে কোথায়? ডেসক্রিপশন বক্সে। ওকে, এখানে আপনি টাইটেল লিখলেন কি? এক্সপার্ট এসইউ প্রফেশনাল। তাহলে আপনি কি বলেন? আপনি এসইউর কাজ জানেন। ওকে, এবং এক্সপার্ট লেভেলে কাজ জানেন। তাহলে এসইউর অনেকগুলো কাজ আছে, আপনি কি কাজ জানেন, কতটুকু জানেন, কতটুকু এক্সপার্ট লেভেলে জানেন, সেটা ব্যাখ্যা থাকবে কোথায়? এখানে। তারপরে অ্যান্ড কন্টেন্ট রাইটার, তাহলে আপনি কী ধরনের কন্টেন্ট লিখতে পারেন, কী করতে পারেন, সেটার ব্যাখ্যা থাকবে কোথায়? এখানে। তো আমি জাস্ট এটা দেখাচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল। ওকে, আপনি হুবহু এটা লিখবেন না, আমি যেভাবে লিখলাম হুবহু এইভাবে লিখবেন না, কারণ হুবহু যদি অনেকেই এইভাবে লেখে তাহলে ফাইবার থেকে সবগুলো কি ব্লক করে দিবে, অথবা ফাইবার মনে করবে যে সবাই দেখাদেখি করে লেখছেন, নকল করছে। তো সুতরাং হুবহু লেখার দরকার নাই। ওকে, আপনি আপনার মতো করে লিখবেন। তো আপনি যদি ফাইবার থেকে বিভিন্ন অন্য প্রফেশনালদের আপনি প্রোফাইল দেখেন, এই যেমন দেখুন, এই যে মনে করেন পরেশ কীভাবে লেখছে, তার প্রোফাইলটা, তার টাইটেলটা, তার ডেসক্রিপশনটা। ওকে, আপনি এগুলো দেখে মোটামুটি আইডিয়া করতে পারবেন, অন্য প্রফেশনালের প্রোফাইলগুলো দেখে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার কীভাবে লিখতে হবে। ওকে, তো যাই হোক, আপনি জাস্ট হিন্টসগুলো নেন, কীভাবে কী লিখতে হবে। এরপরে দেখুন, তাহলে আমরা ডেসক্রিপশন লিখছি। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে ডেসক্রিপশনে ব্যাখ্যা করব যে কি এক্সপার্ট এসইউ প্রফেশনাল। হ্যাঁ, আমি এসইউতে কী কাজ পারি। ওকে, মনে করেন আমি এসইউতে পারি কি, আমি লিঙ্ক বিল্ডিং করতে পারি, তারপর ফেসবুক মার্কেটিং করতে পারি, তারপর আমি ইউটিউব মার্কেটিং করতে পারি, তারপর আমি গুগল টপ র্যাঙ্কিং করতে পারি। ওকে, আপনি এই চারটা কাজ পারেন। ওকে, তাহলে আপনি প্রথমে লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা প্যারা লেখেন। ওকে, লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা প্যারা লেখেন, লিঙ্ক বিল্ডিং। ওকে, এরপর এখানে লেখেন যে আমি লিঙ্ক বিল্ডিং এটা পারি, ওইটা পারি, এভাবে করতে পারি। যাই হোক, আমি যে কাজের এক্সাম্পলগুলো দিচ্ছি এগুলো আপনি যদি কাজ না শিখেন এগুলো বুঝবেন না। আগে ভালোভাবে কাজ শিখতে হবে, তারপর কি এগুলো লিখতে হবে। কাজ শিখার আগে যদি আপনি প্রোফাইল তৈরি করেন তাহলে আপনি প্রতি পদ আপনি দ্বিধাগ্রস্ত থাকবেন যে এখানে কি লিখবো, ওইখানে কি লিখবো। বাট কাজ শেখার পরও যদি আপনি করেন, আপনি খুব সিম্পলি আপনি তৈরি করতে পারবেন, কারণ আপনি কি কাজ জানেন সেটা আপনি ক্লিয়ার, সুতরাং কী লিখবেন সেটাও আপনি ক্লিয়ার। ওকে, আপনি লিঙ্ক বিল্ডিং এটা পারেন, তারপর ফেসবুক মার্কেটিং আপনি কতটুকু কাজ পারেন, হ্যাঁ একটুকু আপনি লিখবেন এই যে আমি এটা পারি, ফেসবুক মার্কেটিংয়ের পোস্ট তৈরি করতে পারি, লাইক বাড়াতে পারি, ভালো মানের এই গ্রাফিক্স তৈরি করতে পারি, ভিডিও দিতে পারি। ওকে, আপনি লিখলেন। তারপর ইউটিউব মার্কেটিংয়ে কী পারেন, আপনি ইউটিউবের ভিডিও তৈরি করতে পারেন, ইউটিউবের অ্যাডসেন্সের কোনো আপনার চ্যানেলকে আপনি অপটিমাইজ করতে পারেন। ওকে, আপনি ইউটিউবের অন পেজ করতে পারেন, ইউটিউবের অফ পেজ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং আপনি কী করতে পারেন, আপনি ওয়েবসাইটকে টপে নিয়ে যেতে পারেন, করতে পারেন, করতে পারেন। যাই হোক, আপনি কাজ যদি না শিখেন তাহলে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম আপনার কাছে মনে হবে এগুলো মন্ত্রের মতো মনে হবে। যাই হোক, যারা কাজগুলো জানে আপনারা বুঝতে পারছেন যে আমি কী বললাম। তো আপনি কাজগুলো শেখার পর জিনিসটা খুব সহজ হয়ে যাবে। জাস্ট আপনি একটুকু মনে রাখেন, আমি যা বলছি আপনি সব কিছু ভুলে যান, সেটা একটা জিনিস মনে রাখেন যে ডেসক্রিপশনে কী লিখতে হবে। ডেসক্রিপশনে হচ্ছে এইটার ব্যাখ্যা। ওকে, এরপর আমি কি লিখব, আমি এখানে আরও লিখব যে আমি কন্টেন্ট কী কন্টেন্ট লিখতে পারি। ওকে, এটাকে যদি আমি ব্যাখ্যা করি, আমি এখানে বলবো যে আমি গ্রাফিক্স কন্টেন্ট লিখতে পারি, তাহলে গ্রাফিক্সের জন্য একটা প্যারা থাকবে নিচে। ভিডিও কন্টেন্ট লিখতে পারি, ভিডিও কন্টেন্ট কী করতে পারি, অ্যানিমেশন কন্টেন্ট কী করতে পারি, এই কী করতে পারি, ওই কী করতে পারি, টোটাল সব কিছু আমি ছোটো ছোটো প্যারা দিয়ে ছোটো ছোটো করে আমি কী করবো এখানে লিখবো। ছোটো ছোটো প্যারাগুলো লিখতে পারেন, একসাথেও লিখতে পারেন, বাট এমনভাবে জিনিসটা লিখতে হবে যেন সহজে পাঠযোগ্য হয়, বায়ার জন্য খুব সিম্পলি পড়তে পারে। ওকে, খুব সহজ সরল ভাষায় লিখতে হবে। ওকে, কারণ আমরা অনেক বায়ার আছে যারা ইংলিশ কম বুঝে, মনে করেন জাপানের বায়ার, চায়নার বায়ার, জার্মানির বায়ার। ওকে, ইংলিশ কম বুঝে কারণ তাদের মাদার টাং ইংলিশ না। তো সুতরাং সব বায়ার ইংলিশম্যান না। তো আপনি এমনভাবে ইংলিশটা লিখবেন যেন যে কোনো বায়ার সে যে দেশেরও হোক না কেন খুব সহজভাবে যেন সে পড়তে পারে। ওকে, আরেকটা মজার বিষয় হলো এইগুলো লেখার ক্ষেত্রে যদি আপনার এখানে স্পেলিং মিস্টেক হয়, এই যে স্পেলিং মিস্টেক হওয়া সম্ভব না, এই স্পেলিং মিস্টেক যদি হয় আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করলেই কি চলে আসবে, এটার সাজেশন চলে আসবে। এই যে আমরা ঠিক এমএস ওয়ার্ডে যেরকম
মানে স্পেলিং এবং গ্রামারের মিস্টেক আমরা ঠিক করতে পারি, ঠিক এখানে যেগুলো যেগুলো স্পেলিং মিস্টেক এরকম লাল চলে আসবে, রাইট বাটনে ক্লিক করে সেটা আমরা ঠিক করতে পারবো। ওকে, যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় একদম কোনো পাত্তা দেওয়ার দরকার নেই, গ্রামাটিক্যাল মিস্টেক কোনো ফ্যাক্ট না। এখানে বিষয় হলো বায়ার বুঝতে পারলেই হবে। বায়ার এখানে আপনাকে সেটা যাচাই করবে না যে তুমি টেন্স বলো, ভয়েস বলো, ন্যারেশন বলো, এগুলো তার কাছে অর্থহীন। সে আসছে কাজ করাইতে, আপনি আসছেন কাজ করতে, কাজ পারলেই হবে। এখানে আপনার টুকটাক গ্রামাটিক্যাল যদি এরর থাকে, ইয়াদ থাকলে এর কোনো বিষয় না। ওকে, কারণ এখানে আপনি যা লিখবেন কোনো কিছু ফর্মালি লেখার দরকার নেই। ওকে, এখানে আপনি লিখবেন ইনফর্মাল। ওকে, তো সুতরাং মনে করেন আমি ইউ লিখবো, ইউ, তাহলে আমি ওয়াই ও ইউ এভাবে না লিখে জাস্ট সিম্পলি এভাবে লিখি, কোনো সমস্যা নেই, বাইরে বুঝতে পারলেই হবে। তাহলে ফাইবারে আপনি যা কিছু লিখবেন কোনো কিছুই ফর্মাল না, সব কিছুই ইনফর্মাল। এবং আরও মজার বিষয় হচ্ছে যখন ফাইবারের বাইরে আপনার সাথে যখন কন্ট্যাক্ট করবে, আপনাকে ট্রিট করবে অ্যাজ এ ফ্রেন্ড, নট অ্যাজ এ বস। আপনি তাদের সাথে কথা বলে, তাদের সাথে মিশে আপনি অনেক মজা পাবেন এবং অনেক অনেক কার্টিসি আপনি শিখতে পারবেন এবং তারা খুবই হেল্পফুল। ওকে, তাহলে আমরা ডেসক্রিপশন লিখলাম, লেখার পরে আপডেট। তো আশা করি বুঝতে পেরেছেন যে টাইটেল কি, আমাদের কী কাজ করতে পারি, আর আমাদের টাইটেলকে প্রশ্ন করলে যে উত্তরগুলো হয় সেই উত্তরগুলো আমরা এখানে বিস্তারিত লিখে দেবো। ওকে, তাহলে বায়ার কী দেখলো, ছেলে ঠিক আছে, মোটামুটি চলে, তার সে কী করতে পারে, সে এক্সপার্ট এসইও প্রফেশনাল, আবার কি কন্টেন্ট রাইটার, ভালো এসইও পারে, আবার কন্টেন্ট রাইটার করতে পারে। ওকে, কতটুকু এসইও পারে, এই এসইওর মধ্যে এই কাজগুলো করতে পারে, আবার কী পারে, কন্টেন্ট কী লিখতে পারে, হ্যাঁ এই ধরনের কন্টেন্ট লিখতে পারে। ওকে, ঠিক আছে, এই ছেলে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে। ওকে, দেখি তার ল্যাঙ্গুয়েজ কী। ওকে, তো মানে এগুলো বাইরে দেখবে আর কি, বাইরে ভেবে চিন্তা করবে। আমি জাস্ট বাইরের মতো করে একটু চিন্তা করলাম। তো ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ বেসিক, ইংলিশ আপনার শুধু ল্যাঙ্গুয়েজ একটা থাকলেই হবে। এখানে আপনি আরও নতুন নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। আপনি বাংলা জানেন, আপনি হিন্দি জানেন, আপনি আরও অন্য কোনো ভাষা জানেন। ওকে, এগুলো অ্যাড করার দরকার নেই, টোটালি দরকার নেই। আপনি জাস্ট ইংলিশ জানলেই হবে। ইংলিশ, তো ইংলিশটা কোন লেভেলে জানবো, ইংলিশটা আমরা বেসিক না, ইংলিশটা আমরা এখানে বলবো ইংলিশটা আপনি ফ্লুয়েন্ট জানেন, ফ্লুয়েন্ট। এখন আপনি মনে করেন এই মুহূর্তে আপনি ইংলিশ ফ্লুয়েন্ট না, তারপরও আপনি দিবেন ফ্লুয়েন্ট। কেন? কারণ আপনি এই মুহূর্তে ফ্লুয়েন্ট না, কিন্তু আপনি 1 মাস বা 2 মাস যখন আপনি ফাইবারে কাজ করবেন, কাজ করতে করতে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। ওকে, তার মানে আপনি যেটা দিচ্ছেন সেটা মিথ্যা না, আপনি সেটাকে সত্যি প্রমাণিত করবেন অতি দ্রুত। কারণ ফাইবারে যখন কাজ করবেন, বাইরের সাথে আপনার নিয়মিত কথা হবে, প্রথম দিকে আপনি একটু মানে ইতস্তত বোধ করবেন বাইরের সাথে লিখতে, বাইরের সাথে কথা বলতে। সরাসরি ওরা ফেস টু ফেস কথাটা বলবে না, জাস্ট ওরা লিখে লিখে কথা বলবে। তো প্রথম দিকে আপনার একটু মানে জড়তা থাকবে, আড়ষ্টতা থাকবে, বাট ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে এবং কিছুদিন পর আপনি খুব দ্রুত ইংলিশ বলতে পারবেন, মানে লিখতে পারবেন। আরও মজার বিষয় হলো এখানে ফ্লুয়েন্ট মানে কি, ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া মানে এই না যে ইংলিশে অনার্স মাস্টার্স করা। এখানে আপনি যখন কাজগুলো করবেন, এসইওর কাজগুলো করবেন, এখানে কিছু টেকনিক্যাল শব্দ, বড় যদি 100টা টেকনিক্যাল শব্দ হবে, ওই 100টা টেকনিক্যাল শব্দ যদি আপনার মেমোরাইজ হয়ে যায়, আপনি ফ্লুয়েন্টলি সব কিছু বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে ইংলিশ মানে সাহিত্যের ইংলিশ না, সাহিত্যের ইংলিশ পড়তে হলে আপনাকে 5 বছর পড়তে হবে, এখানকার ইংলিশ জানার জন্য আপনার 1 মাসে যথেষ্ট। ওকে, এরপর দেখুন ফ্লুয়েন্ট দিলাম, দেন আপগ্রেড। ওকে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্লুয়েন্ট, তো বাইরে দেখবে হ্যাঁ ছেলে তো ইংলিশও ভালো পারে, তার মানে তার সাথে কমিউনিকেট করতে ইজি হবে। যদি আপনি এটা বেসিক থাকে, ইংলিশ কম জানে, এটা যদি আপনি দেন, তাহলে বাইরের চিন্তা করবে যে কি হারে এই ছেলেকে কেমনে বুঝাবো, এই ছেলে তো ইংলিশ কম বুঝে, হ্যাঁ তার সাথে কেমনে কথা বলবো, কথা বলতে তো অনেক প্রবলেম হবে, এটা মনে করে আপনার সাথে কন্ট্যাক্ট নাও করতে পারে। ওকে, তো আমরা ইংলিশ ফ্লুয়েন্ট দেবো। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনি নতুন কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। মনে করেন আপনি অ্যারাবিক জানেন, তাহলে আপনি অ্যারাবিক যদি অ্যাড করে দেন, তাহলে অ্যারাবিক জোনের কোনো বাইরে যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, তারা খুব সিম্পলি এটা দেখে আপনাকে কি মানে ইয়া করবে যে ঠিক আছে সে আরবি যেহেতু বুঝে, তার সাথে আমি কি ভালো ইয়া করতে পারবো। তো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন, আপনারা অ্যারাবিকও অ্যাড করতে পারেন, যারা যারা অ্যারাবিক পারেন এটা অ্যাড করতে পারেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলে আপনি অ্যাড করতে পারেন। ওকে, এটা কাজে আসবে, তবে ইংলিশটা অবশ্যই ফ্লুয়েন্ট রাখতে হবে। ওকে, তো বাইরে বুঝলো, তো ঠিক আছে ছিল তো ইংলিশে ফ্লুয়েন্ট। ওকে, এরপর হলো লিঙ্কড অ্যাকাউন্টস। এখন বাইরের মনে একটু চিন্তা আসবে যে এই ছেলের আমি এত কিছু দেখলাম, ছেলেটাকে তো এখনও দেখলাম না, ছেলের অ্যাক্টিভিটিস তো দেখলাম না, ছেলের ফেসবুক প্রোফাইলটা একটু দেখি, ছেলে কী করে, কী কী স্ট্যাটাস দেয়, কোথায় যায়, কাজের প্রতি কতটুকু মনোযোগী, অথবা
সেটা না, বিষয়টা হলো যে আমরা জাস্ট একটা ছেলের, একটা মানুষের ফেসবুক প্রোফাইল দেখেই তার সম্পর্কে একটু আইডিয়া করতে পারি। তার বিভিন্ন পোস্টগুলো দেখে তার ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, তার কাদের সাথে সে কথা বলে, কী বিষয়ে কথা বলে, ওকে, মানে মোটামুটি আমরা আইডিয়া করতে পারি একটা মানুষের মন মানসিকতা সম্পর্কে। তো সেভাবে যদি বায়ার চাই আপনার ফেসবুকে যাওয়ার জন্য, খুব সিম্পলি এখান থেকে সে আপনার ফেসবুকে যাবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে দিবেন। এটা আপনারা খুব সিম্পলি করতে পারবেন। জাস্ট ক্লিক অন ফেসবুক, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলেই, একটা ক্লিক করলে আপনার কি ফেসবুক অ্যাকাউন্টটা, ফেসবুকের আইডি, ফেসবুকের পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর কি লগ ইন করলে আপনার ফেসবুকে লগ ইন হয়ে যাবে। ব্যাস, সাথে সাথে কী হবে, ফেসবুকটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো আপনি এখানে ফেসবুকটা অ্যাড করে দেবেন, তাহলে কী হবে, বায়ার আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখবে, এবং আপনি যে একজন সত্যি সত্যি মানুষ, এই প্রোফাইলটা যে কোনো নকল প্রোফাইল না, এই অ্যাকাউন্টটা যে কোনো নকল অ্যাকাউন্ট না, এই যে সালমান খান সে যে আসলেই আছে, ওকে, বায়ার আপনার ফেসবুক প্রোফাইল থেকে মোটামুটি বুঝবে। তো সেই জন্য যখন আপনি ফেসবুক প্রোফাইলটা যখন লিঙ্ক আপনার কোথায় ফাইবারে যখন অ্যাড করছেন, আপনাকে একটু সতর্ক থাকতে হবে যে বায়ার জন্য আপনার প্রোফাইলটা দেখে যেন একটা পজিটিভ একটা সেন্স পাই। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এরপর আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট, বাংলাদেশে এটা খুব একটা ইউজ হয় না, ড্রিভেল অ্যাকাউন্ট, স্ট্যাক অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট। আপনি লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট করে নেবেন। লিঙ্কডিন হলো প্রফেশনাল মিডিয়া, ফেসবুক হলো পার্সোনাল মিডিয়া, মানে পার্সোনাল কমিউনিকেশন হয়, লিঙ্কডিনে প্রফেশনাল কমিউনিকেশন হয়। লিঙ্কডিন নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, আপনি একটু দেখে নেবেন লিঙ্কডিন। তো লিঙ্কডিনে আপনি একটা প্রোফাইল তৈরি করে নেবেন, অথবা না করলে কোনো সমস্যা নেই, আপনার ফেসবুকে যথেষ্ট। তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবেন। ইটস ওকে। আমরা নেক্সটে আসি, স্কিল। স্কিল জিনিসটা কি? স্কিল জিনিসটা হচ্ছে দক্ষতা। দক্ষতা জিনিসটা কি? দক্ষতা হলো একটা কাজ করার জন্য আপনি আনুষঙ্গিক কী কী পারেন, সেগুলো হলো দক্ষতা। মনে করেন একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে প্রফেশনাল নাম কি? অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টেন্ট। ওকে, তাহলে অ্যাকাউন্টেন্টের কাজটা ভালোভাবে করার জন্য কী কী লাগবে? ক্যালকুলেটর ইউজ করতে হবে, তারপর এক্সেল জানতে হবে, তারপর স্পেশাল অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করতে হবে। ওকে, তারপর ট্যাক্সিং নিয়ে কাজ জানা, তারপর কি অডিটিং নিয়ে কাজ জানা, এই ধরনের অনেকগুলো কি আছে, স্কিল আছে। তো মনে করেন দুজন অ্যাকাউন্টেন্ট, একজন, আমি খুব সিম্পলি উদাহরণ দিই, দুজন অ্যাকাউন্টেন্ট, একজন অ্যাকাউন্টেন্ট ক্যালকুলেটর ইউজ করতে পারে, আরেকজন অ্যাকাউন্টেন্ট ক্যালকুলেটর ইউজ করতে পারে, আবার এক্সেল ইউজ করতে পারে। ওকে, আবার আরেকজন অ্যাকাউন্টেন্ট কী করতে পারে? ক্যালকুলেটর ইউজ করতে পারে, এক্সেলও ইউজ করতে পারে, মানে এক্সেলের কাজও জানে, হিসাব নিকাশ করতে পারে, আবার সে অ্যাকাউন্টিংয়ের স্পেশালাইজড সফটওয়্যারগুলো সে ইউজ করতে পারে। তাহলে এই তিনজন অ্যাকাউন্টেন্ট যদি আপনার সামনে আসে, আপনি কাকে অ্যাপয়েন্ট করবেন? স্বাভাবিকভাবে আপনি তাকে অ্যাপয়েন্ট করবেন যার স্কিল বেশি, মানে যে বেশি কাজ জানে। তাহলে কাজটা হলো অ্যাকাউন্টিং, আর স্কিলগুলো কি? ক্যালকুলেটর ইউজ করা, এক্সেল ইউজ করা, এবং কি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করা। ওকে, তাহলে আমরা এখানে এসইউর স্কিল অ্যাড করব। তো দেখুন এসইউর স্কিল, ওকে, এসইউ এবং কন্টেন্ট রাইটিং স্কিল আমি অ্যাড করব। ওকে, এখানে আপনি কাজটা শেখার পর বিষয়গুলো বুঝতে পারবেন আমি কী কী স্কিল অ্যাড করছি। তো দেখুন আমি দিলাম, ক্লিক করলাম অ্যাড নিউ। মনে করেন এসইউ করতে ইমেজ এডিট করতে হবে। ওকে, ইমেজ এডিটিং, আমি দিলাম ইমেজ এডিটিং। ওকে, তারপর আপনি কী করতে পারেন? আচ্ছা, ইমেজ এডিটিং কোন লেভেলে পারেন? আপনি একদম ইন্টারমিডিয়েট লেভেলে পারেন, অথবা এক্সপার্ট লেভেলে পারেন। আমি দিলাম ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাড, একটা স্কিল অ্যাড হয়ে গেল। এরপর আপনি কী পারেন? আপনি ভিডিও এডিটিং পারেন, ভিডিও এডিটিং কী লেভেলে পারেন? ইন্টারমিডিয়েট লেভেলে পারেন, অ্যাড। অডিও ইমেজ এডিটিং পারেন, ভিডিও এডিটিং পারেন, তারপর কী পারেন? আপনি ফেসবুক পারেন। আচ্ছা, ধরুন আপনি সিম্পল অ্যানিমেশন পারেন, অ্যানিমেশন কোন লেভেলে পারেন? একদম বেসিক লেভেলে, একদম বিগিনার লেভেলে, অ্যাড। এরপর আপনি কী পারেন? ফেসবুক মার্কেটিং পারেন, ফেসবুক মার্কেটিং পারেন কোন লেভেলে? একদম এক্সপার্ট লেভেলে, অ্যাড। তারপর কী পারেন? তারপর আপনি ইউটিউব মার্কেটিং পারেন, কোন লেভেলে? একদম এক্সপার্ট লেভেলে। ওকে, তো বুঝতেই পারছেন যে আপনি যে আনুষঙ্গিক যে কাজগুলো আপনাকে জানতে হবে, যেমন এসইও করার জন্য আপনাকে ইমেজ এডিটিং যদি জানেন, অনেক ভালো কাজ করা যাবে,
ওকে, ইমেজ এডিটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন তৈরি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। তাহলে কাজটা করার জন্য আপনাকে আনুষঙ্গিক যা কিছু জানতে হবে সবগুলো হলো স্কিল। ওকে, তো যত বেশি আপনি স্কিল গ্যাদার করবেন তত বেশি আপনার কাজ পাওয়াটা সহজ হবে, যত বেশি আপনি স্কিল লিখবেন। এখন মিথ্যাভাবে কি লেখা যাবে যে আমার যদি কোনো একটা স্কিল না থাকে তাহলে কি আমি লিখবো? সেটা কখনোই করা যাবে না। আপনি অ্যাট ফার্স্ট আপনাকে স্কিলটা গ্রো করতে হবে, স্কিলটা অ্যাচিভ করতে হবে, অ্যাচিভ করার পরে লিখতে হবে। মনে করেন আপনি ভিডিও এডিটিং একটা স্কিল দিলেন, বাইরে আপনাকে এটা বিলিভ করে আপনাকে কি ভিডিও এডিটিং নিয়ে কোনো একটা কিছু বললো যে আপনি কি এটা করতে পারবেন, ওটা এই ভিডিওটার কাজটা করে দেন, যেটা আপনি এখানে লেখছেন। তো যদি আপনি করে দিতে না পারেন অথবা যদি হয়, বায়ার যদি বুঝে যায় এটা ফেক, তখন বায়ার কমপ্লেন করবে। ওকে, তো সুতরাং মিথ্যা কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ওকে, আপনি যেটা যে লেভেলে পারেন সেটা সেভাবেই দিতে হবে। তারপর হলো কি এরপর ওকে এই যে আপনাকে সাজেশন দিয়েছে, আপনি সাজেশনগুলো এখান থেকে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করতে পারেন। ওকে, এখান থেকে আপনি এগুলো অ্যাড করতে পারেন। এরপর হলো কি এডুকেশন, এখানে আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করবেন। ওকে, অ্যাড নিউ, আপনার এডুকেশনটা আপনি অ্যাড করবেন। কান্ট্রি, আপনি কান্ট্রি দেবেন কোথায়, বাংলাদেশ। এরপর যাই হোক আপনারা এটা করতে পারবেন, আপনি এখানে আপনার এডুকেশনটা অ্যাড করবেন। ওকে, কলেজ, ইউনিভার্সিটি নেম, টাইটেল। ওকে, তারপর ইয়ার অফ গ্র্যাজুয়েশন, মানে আপনার কত বছরের কোর্স, এটা কত সালে পাস করছেন, কত সালে গ্র্যাজুয়েট হয়েছেন, এইভাবে অ্যাড করে দেবেন। যাই হোক আই থিঙ্ক এটা আপনারা করতে পারবেন, এটা করে দেবেন। এবং আপনি একটা করবেন, করার পর আবার এর ক্লিক করবেন, আবার আরেকটা করবেন। এভাবে আপনার এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স সব কিছু করতে পারবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার প্রফেশনাল এডুকেশন জিনিসটা কি, যে আপনি কোথা থেকে কাজগুলো শিখছেন। আপনি এখানে দাবি করছেন যে আপনি এসইওর কাজগুলো পারবেন, কন্টেন্ট রাইটিংয়ের কাজগুলো পারবেন, তাহলে এই কাজগুলো আপনি কোত্থেকে শিখছেন, সেই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেই জন্য আপনি যদি এখানে উল্লেখ করে দেন যে আপনি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কী করছেন, আপনি কাজগুলো শিখছেন, তাহলে সেক্ষেত্রে কাজ পাওয়াটা অনেক বেশি সহজ হয়। অথবা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে যেখান থেকে আপনি শিখেন সেইটার নামটা আপনি উল্লেখ করে দেবেন এবং সেটা সার্টিফিকেটও আপনার সাথে রাখবেন। এখানে সার্টিফিকেটও আপনি দিতে পারবেন পোর্টফোলিওতে। তাহলে কী হবে, আপনার যদি একটা অথেন্টিকেশন থাকে যে আপনি ফর্মালি এডুকেশন নিয়ে আসছেন, আপনি যেটা এখানে করতে আসছেন এটা সম্পর্কে আপনি ফর্মাল এডুকেশন নিয়ে তারপর আপনি কাজটা করতে আসছেন, তাহলে সেক্ষেত্রে অন্য এমপ্লয়ি থেকে আপনাকে বায়াররা প্রায়োরিটি বেশি দিবে। কারণ একজন আসছে, সেও এসইও পারে, আপনিও এসইও পারেন। পার্থক্য হলো, মনে করেন আবুলও আসছে, আপনিও আসছেন। এখন আবুল হচ্ছে কোনো ফর্মাল এডুকেশন নাই, আপনার ফর্মাল এডুকেশন আছে এসইও নিয়ে, তাহলে বায়ার আপনাকে প্রিফার করবে যে না মানে ইনস অ্যান্ড আউটস সব কিছু জানবে। আর ওকে কাজ দিলে ওর যে কোনো প্রবলেম হলে সে তার ইনস্টিটিউট থেকে সেটা প্রবলেম সলভ করতে পারবে, যেটা আবুল পারবে না। ওকে, তাহলে আপনি যেটা বায়ারকে এনশিওর করবেন যে আমি ফর্মাল এডুকেশন নিচ্ছি, এটা নিয়ে আমি ভালোভাবে ইনস অ্যান্ড আউটস জানি, শিখছি, এবং আমি কাজ করার সময় যদি কোনো প্রবলেম হয় আমি আমার ইনস্টিটিউট থেকে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প এবং সাপোর্ট পাবো। ওকে, এরপর হচ্ছে সার্টিফিকেশনটা হচ্ছে এটা এই আমাদের স্কুল এবং কলেজের সার্টিফিকেশন না, এটা হলো এই ধরুন মাইক্রোসফটের কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে, মাইক্রোসফট বলতে মাইক্রোসফট কোম্পানির অফার করা। তারপর হলো কি এভাবে বিভিন্ন, তোমার আইএলটিএস, আমি খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আইএলটিএস মানে ইন্টারন্যাশনাল কোনো সার্টিফিকেট যেটাকে ইন্টারন্যাশনালি ভেরিফাই করা যায়। আপনার আইএলটিএসের সার্টিফিকেটের দিয়ে খুব সিম্পলি ওয়েবসাইট থেকে ভেরিফাই করা যাবে আপনি কী করছেন। যেমন জিইডি, সিএটি, জিআরই, আইএলটিএস, টোফেল, অনেকগুলো এভাবে মানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে। তো এরকম কোনো সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি সেটা অ্যাড করবেন। মনে করেন আপনার যদি আইএলটিএস থাকে, আপনি আইএলটিএসের সার্টিফিকেটটা এখানে আপনি অ্যাড করবেন। জাস্ট আইএলটিএসের স্কোর, কত সালে আইএলটিএস করছেন, একটা কোড নাম্বার থাকবে, সেটা আপনি সিম্পলি অ্যাড করে দিতে পারবেন। আর এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, আপনার কোনো সার্টিফিকেট না থাকলে কোনো সার্টিফিকেট এখানে দেওয়ার দরকার নেই। ওকে, এটা না দিলেও খুব একটা কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা আমাদের প্রোফাইল কীভাবে তৈরি করলাম।